নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচকলা আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আর মাছগুলো কাটার পর আমি হালকা করে 2বার জল দিয়ে ধুয়ে নিয়েছি। ইলিশ মাছ কিন্তু কাটার পর অনেকবার জল দিয়ে ধুলে এর টেস্টটা নষ্ট হয়ে যায়। এখন এই কেটে ধুয়ে রাখা মাছগুলোকে আমি পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিলাম। বন্ধুরা, আজকের এই রেসিপিটা কিন্তু বারবার স্কিপ করে না দেখে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বারবার স্কিপ করে দেখলে অথবা চ্যানেলে ঢুকে শুধু কমেন্ট করে বেরিয়ে গেলে ভিডিও কোয়ালিটি কিন্তু বন্ধুরা অনেকটা খারাপ হয়ে যায়, আর এর প্রভাবটা কিন্তু চ্যানেলের উপর এসে পড়ে। তাই একটাই অনুরোধ বন্ধুরা, যারা এই চ্যানেলে ঢুকবেন অবশ্যই কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ করে যাবেন। এই যে বন্ধুরা, দেখতেই পেলেন মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর গ্যাসে কিন্তু আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটাকে এখন গরম করে নিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আর ওদিকে কিন্তু আমি আলু আর কাঁচকলাটাকে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। তেলটা এখন গরম হয়ে গেছে, আমি এখন মাছগুলোকে একটু ভেজে নেব। তবে ভাজা বলতে আমি মাছগুলোকে শুধু এপিট ওপিট করে একটু নেড়ে চেড়ে নেব। আপনারা চাইলে কাঁচা মাছও কিন্তু ঝোলে দিতে পারেন, তবে আমার কর্তামশাই কাঁচা মাছ খেতে পছন্দ করেন না, সেই কারণে আমি তেলের উপরে শুধু মাছগুলোকে এপিট ওপিট করে উল্টে পাল্টে নেব। এই যে বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, আমি কিন্তু এক এক করে 4 টুকরো মাছই কড়াইতে দিয়ে দিয়েছি। এখন এই মাছগুলোকে 1.5 থেকে 2 মিনিটের মধ্যে এপিট ওপিট করে আমি উল্টে পাল্টে তুলে নেব, যাতে এর কাঁচা গন্ধটা শুধু চলে যায়। এই ইলিশ মাছ তো বন্ধুরা আপনারা অনেকেই অনেকভাবে খেয়েছেন, তবে যদি কাঁচকলা আলু দিয়ে না খেয়ে থাকেন, আমার অনুরোধ রইল এইভাবে একদিন কাঁচকলা আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল করে খেয়ে দেখবেন। ঝোলটা পাতলা হলেও কিন্তু বন্ধুরা এর স্বাদটা অসাধারণ হয়। এই যে বন্ধুরা, আমার কিন্তু মাছগুলো এপিট ওপিট করে খুব হালকাভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি ভাজা মাছগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিলাম। তবে এই রকম ইলিশ মাছ ভাজা কিন্তু বন্ধুরা গরম ভাতে দারুণ লাগে। আর এই যে ইলিশ মাছ ভাজার যে তেলটা থাকে, তাতে সামান্য পরিমাণে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এই তেল দিয়েই আর মাছ ভাজা দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায়। তবে আজ আমি আর ওদিকে যাব না, তেলের পরিমাণ কম থাকায় আমি আরও একটু তেল দিয়ে দিলাম কড়াইতে। এখন খুবই সামান্য পরিমাণে সাদা জিরে আর একটা চেরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কাঁচকলা আর আলুটাকে। এখানে আমি 2টো কাঁচকলা আর মাঝারি সাইজের একটা আলুকে 4 টুকরো করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। এই যে বন্ধুরা, পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিয়েছি, এখন এটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন এই কাঁচকলা আর আলুটাকে আমি ভালো করে ভেজে নেব। তাই গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দিলাম। মাঝখানে 2-3 বার ঢাকা খুলে কিন্তু আমি কাঁচকলা আর আলুটাকে নেড়ে দিয়েছি। এখন আলু আর কাঁচকলা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ মতো গ্রেট করা আদা। তবে অনেকেই কাঁচকলার সাথে কিন্তু আদাটা পছন্দ করেন না, মানে এর সম্পর্কটা নাকি ভালো হয় না আদায় কাঁচকলায় বলে। তাই আমি এখানে খুবই সামান্য পরিমাণে গ্রেট করা আদা দিয়ে দিয়েছি। আর এখানে 2-3টে কাঁচা লঙ্কাকে আমি এইভাবে হামালদিস্তায় একটু থেতো করে নিলাম। তবে ঝালটা যে যার পরিমাণ অনুযায়ী দেবেন, আমি এখানে 2-3টে কাঁচা লঙ্কাকে থেতো করে নিয়েছি। কাঁচকলা আলু দিয়ে ইলিশ মাছের এই পাতলা ঝোলে খুব একটা ঝাল দিলে কিন্তু বন্ধুরা ভালো লাগবে না। এখন আমি দিয়ে দিলাম থেতো করা এই লঙ্কাটাকে। আবারও আলু আর কাঁচকলার সঙ্গে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দেবো আমি গুঁড়ো মশলাগুলোকে। তবে এখানে চাইলে কেউ আদা জিরেটাকে বেটেও দিতে পারেন।
আমি এখানে খুবই অল্প পরিমাণে আমার মশলা ছোট চামচের 1 চামচ করে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এখন এটাকে একটু নেড়েচেড়ে নিতে হবে, তবে খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায়। খুব তাড়াতাড়ি এটাকে 2-3 বার নেড়েচেড়ে নিয়ে আমি দিয়ে দিলাম লঙ্কা থেতো করেছিলাম যে হামালদিস্তায়, সেটা ধুয়ে সামান্য পরিমাণে জল। এখন সবগুলোকে একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। এই যে বন্ধুরা, এটাকে আমি ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিলাম। তবে এর মধ্যে কিন্তু এখনও আমি হলুদ দেইনি, তাই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। হলুদ দিয়ে আবার এটাকে নেড়েচেড়ে নিলাম। এখন মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল। তবে কাঁচকলা রেসিপিতে কিন্তু বন্ধুরা পরিমাণের থেকে একটু বেশি জলই দিতে হবে, কেননা কাঁচকলা কিন্তু ঝোল অনেকটাই টেনে নেয়। তাই আমি আবার একটু জল দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো জল দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিয়ে আমি কড়াইটাকে ঢাকা দিয়ে দিলাম। 7-8 মিনিট এখন এটাকে হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব। এই যে বন্ধুরা, ফিরে এলাম 7 থেকে 8 মিনিট পর। এটা কিন্তু খুব ভালো করে ফুটে গেছে। এখন আমি এই হালকা করে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম কড়াইয়ের ঝোলের মধ্যে। এই যে বন্ধুরা, সবগুলো মাছই আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন ভালো করে খুন্তি দিয়ে নেড়েচেড়ে মাছগুলোকে ঝোলের মধ্যে একটু সেট করে দিতে হবে। আর লক্ষ্য রাখতে হবে মাছগুলো যেন ঝোলের মধ্যে ডোবা অবস্থাতেই থাকে। এখন ঝোলের লবণের পরিমাণটা চেক করে নিয়ে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিয়ে আমি কড়াইটা ঢাকা দিয়ে দিলাম মিনিট 5-এর জন্য। গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধুরা হাই ফ্লেমেই থাকবে। ফিরে এলাম 5-7 মিনিট পর। 5-7 মিনিট পর আমি কড়াইয়ের ঢাকাটা আবার খুলে নিলাম। আর রান্নার এই পর্যায়ে এসে আবারও সবাইকে একটু মনে করিয়ে দিচ্ছি বন্ধুরা, যারা যারা শুরুতে একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই প্লিজ বন্ধুরা মনে করে কিন্তু একটা লাইক দিয়ে দেবেন। আপনার থেকে পাওয়া একটা লাইকের জন্য কিন্তু বন্ধুরা আমি অনেকক্ষণ থেকেই অপেক্ষা করে আছি। আর এই লাইকের জন্যই কিন্তু বন্ধুরা আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো। আমার কিন্তু তরকারির আলুগুলো আরেকটু হওয়া বাকি আছে, তাই এখন আমি আবারও কড়াইটাকে ঢাকা চাপা দিয়ে 2 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এই যে বন্ধুরা, আমি আবারও কড়াইটাকে ঢাকা দিয়ে দিলাম। আবারও আমি এটাকে 2 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। ফিরে এলাম 2 মিনিট পর। 2 মিনিট পর আমি কড়াইয়ের ঢাকাটাকে খুলে নিলাম। আর এই 2 মিনিটে কিন্তু আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখন কিন্তু আমার রেডি কাঁচকলা আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। এবার আমি গ্যাস ওভেনটাকে অফ করে দেব। তাহলে বন্ধুরা, আজকে ইলিশ মাছের পাতলা ঝোল কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তবে আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবে আমার সঙ্গে থাকবেন।